হ্যালো স্টুডেন্টস। আচ্ছা, তো তোমাদেরকে আমি ম্যাপিংয়ের বেসিক কনসেপ্টটা আগের ভিডিওটা আমি দিয়েছিলাম। তো আশা করি তোমরা ভিডিওটা দেখেছো বা দেখবে। তো বেসিক কনসেপ্টটা ক্লাস 11-এর সঙ্গে রিলেটেড ছিল। আমি ক্লাস 12-এর ম্যাপিংয়ের যে এক্সটেন্ডেড পোর্শনটা সেটা আমি এখনও শুরু করিনি। তো আমি 11-এর আরও কয়েকটা বেসিক পার্ট আছে যেটা আমি জাস্ট একটুখানি তোমাদেরকে একটু ধরিয়ে দিচ্ছি। ধরিয়ে দিয়ে আমি 12-এর পার্টটা আমি শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তো ম্যাপিংয়ের বেসিক কনসেপ্টটা আমরা দেওয়ার পরে আরও কয়েকটা জিনিস একটু এখানে আছে, যেমন তোমরা অ্যাজ এ সাম হিসাবে সেগুলোকে করেছো, সেই পোর্শনগুলো আমাদেরকে পড়ে রাখতে হবে। যেমন ম্যাপিংয়ে তোমরা দেখেছো এর আগে যে এফ সাজ দ্যাট এ টু বি, যেখানে এ সেটের সবকটা এলিমেন্ট, ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট অফ দ্য সেট এ ইজ রিলেটেড টু অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট অফ দ্য সেট বি ইউনিকলি, তাহলেই ওই রিলেশনটাকে আমরা ম্যাপিং বলি। ক্লিয়ার? অ্যান্ড দিস এ সেট ইজ কল্ড দ্য set of domain, right? And B set is called the codomain. And এখানে এলিমেন্টগুলো বি সেটে যতটা এরিয়া, যতটা সেট পর্যন্ত কানেক্টেড হয় সেই সেটটাকে আমরা কি বলি? রেঞ্জ। অ্যান্ড রেঞ্জ ইউজুয়ালি কি হয়? রেঞ্জ ইজ দ্য সাবসেট অফ কোডোমেন। রেঞ্জ ইজ দ্য সাবসেট অফ কোডোমেন। তো এই কনসেপ্টটা তোমরা জানো। তো এবার ধরো আমরা এখানে কিছু কিছু ফাংশন আমাদের দেওয়া থাকে, যেগুলো তোমরা ক্লাস 11ও তোমরা সামে দেখেছিলে, যে কিছু ফাংশন দেওয়া থাকে, সেই ফাংশনগুলোর আমাদের ডোমেন বার করতে বলে। কিছু ফাংশন দেওয়া থাকে, সেই ফাংশনগুলো আমাদের ডোমেন বার করতে বলে। যেমন ধরো ধরো এরকম দেওয়া থাকে, ফাইন্ড দ্য ডোমেন অফ, ধরো বলে দিল fx equal to root over x minus 4. Find the domain of fx equal to root over x minus 4. আচ্ছা, এবার আমাদের কথা হচ্ছে, আমরা যে ফাংশন আমরা শিখি ইউজুয়ালি, ধরো f such that a to b, এই ফাংশনের a সেটটা তো ডোমেন সেট, b সেটটা কোডোমেন সেট, ঠিক আছে? ইউজুয়ালি আমাদের যে টোটাল ফাংশনটা, the total function actually in this class we usually use real valued function. যদি আমাদেরকে কিছু না বলে দেওয়া থাকে, কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স সেট সম্বন্ধে কিছু বলে না থাকলে, আমরা ইউজুয়ালি রিয়েল ভ্যালু ফাংশন নিয়ে আমরা কাজ করব। তো অল আর ডিসক্রাইবড অ্যাজ রিয়েল ভ্যালুড ফাংশন। নো কমপ্লেক্স নাম্বার, নো আনডিফাইন্ড পোর্শন মাস্ট বি ডিফাইন্ড। কোনো কমপ্লেক্স নাম্বার, কোনো আনডিফাইন্ড বিষয় নিয়ে আমরা কিন্তু এখানে ডিসকাস করবো না। আমাদের টোটাল ফাংশনগুলো হবে রিয়েল ভ্যালুড ফাংশনের উপর। ইউজুয়ালি আমাদের ডোমেন সেটটাও হচ্ছে, আমাদের ডোমেন সেটটাকেও আমরা রিয়েল নাম্বার বা রিয়েল নাম্বারের সাবসেট হিসেবে আমরা ট্রিট করব। আর কোডোমেনটাকেও আমরা রিয়েল নাম্বার বা রিয়েল নাম্বারের সাবসেট হিসেবে আমরা ট্রিট করব, ঠিক আছে? ওকে, তো ইউজুয়ালি ডোমেন আর রেঞ্জ বলতে কি বোঝাবে? ধরো এই এ থেকে বি ধরে নাও, এ সেটটা হচ্ছে ডোমেন সেট। তো ইউজুয়ালি ধরো এখানে এক্স, এখানে ওয়াই। তো এ সেটের ডোমেন, সেই এলিমেন্টগুলো, এ সেটের সেই এলিমেন্টগুলোকে আমরা ডোমেন ধরবো, যেখানে কিনা যে এক্সগুলোর জন্য ফর অল রিয়েল নাম্বার, দিস মাস্ট বি দ্য রিয়েল নাম্বার ফর দোজ রিয়েল নাম্বার ইন দ্য ডোমেন সেট এক্স, যেখানে বি সেটে এলিমেন্ট পাওয়া যাবে, দ্যাট মিনস আমরা ইমেজ এলিমেন্টগুলো পাবো। ফর দোজ রিয়েল নাম্বার ইন দ্য ডোমেন সেট এ উই গেট y in the codomain set b. This y is also the real number. Okay, this y is also belongs to the real number. So this such x are called the domain. And this y is called the range set. Clear? And তোমরা জানো যে রেঞ্জ হচ্ছে কোডোমেনের সাবসেট, ঠিক আছে? তো সেই এক্স গুলোকে বলবো হচ্ছে আমরা ডোমেন। ওকে, যেমন ধরো এই ফাংশনে দেখে নাও, ধরো এখানে দেওয়া আছে fx equal to root over x minus 4. তো আমরা সেই সমস্ত এক্সগুলোকে এখানে নেব যার জন্য fxটাও আমাদের রিয়েল হবে, ঠিক আছে? আনডিফাইন্ড আর কমপ্লেক্স নাম্বারটা নেব না। তো সেই এক্সগুলোই হচ্ছে আমাদের ডোমেন। ওকে, সো উই হ্যাভ টু টেক
such x as domain, such x as domain for which fx must be defined, for which fx must be defined, যার জন্য fx গুলো আমাদের ডিফাইন্ড হচ্ছে, ডিফাইন মানে হচ্ছে সেগুলো আমাদের রিয়েল নাম্বারের মধ্যে থাকবে, সেই x গুলোকে বলবো হচ্ছে আমরা ডোমেন। ওকে, আর রেঞ্জ আমি কাদেরকে বলবো, রেঞ্জ সেটটা কি হবে, যে x এর যে ভ্যালুগুলো বসানোর জন্য ফর দোজ ভ্যালুজ অফ x fx ঠিক যতটা পর্যন্ত তার এরিয়াটা ডেসক্রাইব করবে, মানে যতটা পর্যন্ত ওর ভ্যালুগুলো নেবে সেটাই হচ্ছে ওর রেঞ্জ, সেটাই হচ্ছে ওর রেঞ্জ, যে যতটা পর্যন্ত fx তার ভ্যালুগুলো নেবে সেটাই হচ্ছে রেঞ্জ, মানে এতদূর পর্যন্ত যেতে পারবে, এর বাইরেও যেতে পারবে না। ওকে, যেমন ধরো এটা নর্মাল আমি একটা এক্সাম্পল ডোমেনের রেঞ্জ ব্যাপারটা ধরো আমরা ইন্ডিয়ান, তো ইন্ডিয়ান যখন আমাদের কাছে ধরো সাপোজ ধরো আমাদের যদি পাসপোর্ট আমাদের না থাকে, তাহলে ডোমেন বলতে আমরা ইন্ডিয়ান যে পিপল আমরা হচ্ছে ডোমেন, ইন্ডিয়ান পিপলরা ডোমেনের মধ্যে পড়ছে। আর আমরা কতদূর পর্যন্ত যেতে পারবো রেঞ্জ হিসেবে যদি ট্রিট করি, তাহলে কিন্তু আমরা ইন্ডিয়ার মধ্যে আমরা যেতে পারবো, এটা আমাদের রেঞ্জ, রাইট, এটা আমাদের রেঞ্জ, আমরা এরপর যেতে পারবো, এর বাইরে কিন্তু যেতে পারবো না যদি পাসপোর্ট না থাকে, ঠিক আছে। আবার যদি পাসপোর্ট থাকে তাহলে ডোমেন হিসেবে আমরা ইন্ডিয়ান পিপলরা ডোমেন, আবার রেঞ্জ বলতে কিন্তু আমরা সারা পৃথিবীতে যেতে পারি, কেন ওটা আমাদের রেঞ্জ, কেন পাসপোর্টটা আমাদের যাচ্ছে, আমরা যে কোনো জায়গায় যেতে পারি, যেখানে আমরা ভিসাটা যদি পেয়ে যে কোনো জায়গায় যেতে পারি, সেটা আমাদের আবার রেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো এই ফাংশনটার যদি আমি ডোমেন বলি তাহলে ডোমেনটা কি হবে, তো ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ডোমেন, আমরা ডোমেনটা বার করছি। তাহলে দেখো এখানে কোন এক্স গুলো বসালে আমাদের এফএক্সটা রিয়েল নাম্বার হবে, তো এখানে সেই এক্স হচ্ছে এক্স, দেখো তাহলে এই ফাংশনটা কখন ডিফাইন্ড হবে, এই ফাংশন কখন ডিফাইন, যেটাকে বাংলায় আমরা বলি সাধারণত সংজ্ঞাত, ডোমেনের বাংলা হচ্ছে সংজ্ঞার অঞ্চল। এই ফাংশনটা তখনই ডোমেন হবে তখনই ডিফাইন্ড হবে যখন এক্স মাইনাস ফোরটা হবে আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তো সেই এক্সগুলোকে আমি বসাতে পারবো এখানে, যার জন্য এক্স মাইনাস ফোরটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। যদি এটা লেস দেন ইকুয়াল টু জিরো হয়ে যেত তাহলে কি হতো, লেস দেন ইকুয়াল যদি এক্স মাইনাস ফোরটা লেস দেন জিরো হতো, তাহলে কিন্তু আমাদের রুটের মধ্যে হয়ে যেত নেগেটিভ নাম্বার। তো রুটের ভেতরে নেগেটিভ নাম্বার মানে তোমরা জানো এটা কমপ্লেক্স নাম্বার, তো কমপ্লেক্স নাম্বার তো আমরা ইউজ করবো না, কেন আমাদের টোটালটাই হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশনের উপর ডিপেন্ড। ওকে, তো রিয়েল ভ্যালুড ফাংশন হতে গেলে অবভিয়াসলি সেই এক্সগুলোকে আমি ইউজ করবো যার জন্য রুটের ভেতরে অলওয়েজ পজিটিভ থাকবে, ক্লিয়ার। তো তার জন্য এক্স মাইনাস ফোরকে অলওয়েজ গ্রেটার দেন জিরো হতে হবে, তাহলে গ্রেটার দেন জিরো না হলে কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, তার মানে এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ফোর। তো এটাই হচ্ছে আমাদের ডোমেনের সেট। আরও ভদ্রভাবে লিখতে গেলে এটাকে লিখতে পারি আমরা এক্স বিলংস টু ফোর কমা ইনফিনিটি। ওকে, তো ওপেন ইন্টারভেল ক্লোজড ইন্টারভেল সম্বন্ধে আইডিয়াগুলো অলরেডি তোমাদের ক্লাস 11-এ তোমরা লিনিয়ার ইনিকুয়েশনগুলো শিখেছো, তো সেখানে তোমাদের শেখা আছে। ওকে, তো এটা 4 থেকে ইনফিনিটি আমাদের ডোমেন। ওকে, তো জাস্ট আমি নাম্বার লাইন করে যদি তোমাদেরকে দেখাই, তাহলে এই ফাংশনটা 4 থেকে ইনফিনিটি পর্যন্তই ডিফাইন। যদি 4-এর থেকে কম যদি হয়, এটা যদি x লেস দেন 4 হয়ে যায়, তাহলে কিন্তু এটা আবার ডিফাইন্ড হবে না। তাহলে এই ফাংশনটা ডোমেনটা ইজ ফ্রম বিটুইন 4 টু ইনফিনিটি, 4 থেকে ইনফিনিটির মধ্যে ফাংশনটা ডিফাইন্ড হচ্ছে। অলরেডি এগুলো তোমরা ক্লাস 11-এ শিখেছো। আরও কিছু এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো fx ইকুয়াল টু বললো ধরো রুট ওভার 3 মাইনাস 2x, তাহলে এই ফাংশনটা কখন ডিফাইন্ড হবে, এই ফাংশনটা তখনই ডিফাইন্ড হবে যখন 3 মাইনাস 2xটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, রাইট। তো 3 মাইনাস 2x গ্রেটার দেন ইকুয়াল টু 0, দ্যাট মিনস 3 গ্রেটার দেন ইকুয়াল টু 2x, দ্যাট ইজ 2x লেস দেন ইকুয়াল টু 3, সো x লেস দেন ইকুয়াল টু 3/2। তাহলে এটাই হচ্ছে ফাংশনের ডোমেন, x লেস দেন ইকুয়াল টু 3/2। তো না এইভাবে লিখলেও হয়ে যাবে। তাহলে x এর ভ্যালুটা 3/2 এর থেকে ছোট বা তার ইকুয়াল হলেই তাহলে এই ফাংশনটা আমাদের ডিফাইন্ড হবে, আদারওয়াইজ নট। এটাকে তাহলে তোমরা এভাবে লিখতে পারো যে দ্য ডোমেন ইজ x বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে 3/2 ক্লোজড, রাইট। কেন x লেস দেন 3/2, তার মানে এটা এই দিক থেকে এই দিকে আমাদের ডিফাইন্ড হচ্ছে। ওকে, আর এটা হচ্ছে ওপেন ইন্টারভেল হবে।
মাইনাস ইনফিনিটি ওপেন ইন্টারভ্যাল এবং 3/2 তে ক্লোজ। ওকে, তো এটাই হচ্ছে ফাংশনের ডোমেন। ওকে, তারপর ধরো ফাংশন যদি আমাদের এইরকম থাকে, ধরো আমাদের আছে এরকম fx ইকুয়াল টু 1/√6 - x, তাহলে এই ফাংশনটার ডোমেন কি হবে? fx ইকুয়াল টু 1/√6 - x, তাহলে এই ফাংশনটা তখনই ডিফাইন্ড হবে, তখনই সংজ্ঞাত হবে যখন 6 মাইনাসটা গ্রেটার দেন 0। দেখো এখানে কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু আমি লিখিনি, 6 - x গ্রেটার দেন ইকুয়াল টু এটা কিন্তু আমি লিখিনি। তার কারণ কি? কারণ যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কিন্তু 1/0 আবার আনডিফাইন্ড হয়ে যাবে। তো 1/0 যদি আনডিফাইন্ড হয়ে যায় তাহলে কিন্তু 1/0 আনডিফাইন্ড তো আমরা নেবো না, কারণ আমাদের টোটালটাই কাজ করতে হবে রিয়েল ভ্যালু ফাংশনের উপরে। তো অবভিয়াসলি 6 - x কি হতে হবে? গ্রেটার দেন 0। তো 6 - x ইজ গ্রেটার দেন 0, তো দ্যাট ইজ 6 গ্রেটার দেন x, therefore x less than 6. This is the domain of the function. তাহলে এই ফাংশনটার কি আমরা এইভাবে লিখতে পারি, ডোমেনটাকে x belongs to -infinity to 6. This is the open interval. I hope you are all aware about the open interval and closed interval. এগুলো অলরেডি ক্লাস 11 এ তোমরা শিখেছো, তোমরা জানো। তো যদি কারোর অসুবিধা হয় ওপেন ইন্টারভ্যাল ক্লোজড ইন্টারভ্যালটা ব্যাপারটা কি আমি আবার তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? হয়তো এরপরে আমি এবার বলে দিতে পারি, ঠিক আছে? এইবার ধরো এই ফাংশনটা ডোমেন বার করতে হবে। fx ইকুয়াল টু √x² - 7x + 12। ধরো এই ফাংশনটা ডোমেন বার করতে হবে। তাহলে এই ফাংশন ডোমেন বার করার জন্য তাহলে ফাংশনটা কখন ডিফাইন্ড হবে? ফাংশন ডিফাইন্ড when x² - 7x + 12 greater than equal to 0. ওকে, 0 হতে পারে কারণ √0 মানে 0। ক্লিয়ার? 0 হলো কোনো সমস্যা নেই। তো দিস ইমপ্লাইজ এটাকে ফ্যাক্টরাইজ করলে কত হবে? x - 3 × x - 4 greater than equal to 0। আচ্ছা, তোমরা এবার ক্লাস 11-এ লিনিয়ার ইনইকুয়েশন বা সরল অসমীকরণ, ক্লাস 11-এ তোমরা লিনিয়ার ইনইকুয়েশন বা সরল অসমীকরণ চ্যাপ্টারটা সবাই শিখেছো, রাইট? তো সেখানে আমি শর্টকাটটা সবাইকে বলেছিলাম, এবং যারা যারা নিউ স্টুডেন্ট আছো তারাও আশা করি শিখেছো ক্লাস 11-এ, যে x - a × x - b greater than equal to 0। এখান থেকে এটাকে আমরা শর্টকাটে কিভাবে ডিসক্রাইব করতে পারি? ফার্স্ট যেখানে আমরা কি করি, ইউজুয়ালি আমরা দুটো কর্নার পয়েন্ট চুজ করি। এই কর্নার পয়েন্টটা হচ্ছে একটা 3 আর একটা কত 4। আর গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে আমি শর্টকাটটা কি বলেছিলাম তোমাদেরকে মনে আছে? বড়র বড় আর ছোটর ছোট। তো এখানে দুটো পয়েন্ট আছে 3 আর 4 কর্নার পয়েন্ট। এই 3 বসালে 0, 4 বসালে 0। তো বড়র বড় দ্যাট ইজ 4-এর থেকেও বড়, রাইট? আর ছোটর ছোট মানে 3-এর থেকেও ছোট। তো এটার শর্টকাটে করে আমরা এটাকে কিভাবে লিখি? x greater than equal to 4 or বড়র বড় অর। আর এই অরটাকে আমরা ম্যাথমেটিক্যালি কি বলে থাকি তোমরা সবাই জানো? ইউনিয়ন, রাইট? বড়র বড় অর ছোটর ছোট x less than equal to 3. This is the domain. এবার এটাকে তোমরা সেটের মতো করে এভাবে লিখতে পারো, x belongs to 4 to infinity ইউনিয়ন -infinity ক্লোজড ইন্টারভ্যাল। এইভাবে লিখলেও হবে, এইভাবে লিখলেও হবে। x belongs to 4 to infinity ইউনিয়ন -infinity থেকে 3। তো দিস ইজ দ্য ডোমেন অফ দ্য ফাংশন। তো ফাংশনটা যদি আমি ফিগারটা ড্র করি তাহলে 4 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত ডিফাইন্ড হচ্ছে, আর -infinity থেকে 3 এর মধ্যেই ফাংশনটা ডোমেন এক্সিস্ট করছে। 3 থেকে ইন বিটুইন 3 থেকে 4-এর মধ্যে কিন্তু ফাংশনটার কোনো এক্সিস্টেন্স নেই। তোমরা নিজেই দেখো 3 থেকে 4-এর মধ্যে যদি কোনো একটা ভ্যালু তোমরা এখানে পুট করো তাহলে অবভিয়াসলি এফএক্সটা রুটের ভেতরে নেগেটিভ নাম্বার চলে আসবে, তার মানে ফাংশনটা হয়ে যাবে আনডিফাইন্ড। তাহলে অবভিয়াসলি ডোমেনটা হবে 4 থেকে ইনফিনিটি অর -infinity থেকে 3-এর মধ্যে, ঠিক আছে? তো ডোমেনের কনসেপ্টটা আরও একটু বলছি। ধরো যদি ফাংশন যদি এইরকমভাবে থাকে, ধরো ফাংশন fx ইকুয়াল টু ধরো এরকম আছে g of x প্লাস মাইনাস h of x প্লাস মাইনাস ডট 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 ডট। অর ধরো ফাংশন এরকম আছে g of x ইন্টু h of x ইন্টু ডট 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 ডট। অর ধরো ফাংশন আছে এরকম g of x ডিভাইডেড বাই h of x। তো সেই ক্ষেত্রে ধরো একটা ফাংশন অনেকগুলো ফাংশনের অ্যাডিশন
মাল্টিপ্লিকেশন ডিভিশন এই ফর্মে আছে। তো সেই ক্ষেত্রে ফাংশনের অ্যাকচুয়াল ফাংশন যে এফএক্স এর ডোমেন বার করার জন্য, ডোমেন অফ এফএক্স বার করার জন্য এই সব কটা ফাংশনের ইন্ডিভিজুয়াল ডোমেনগুলো বার করে তাদের আমরা কমন পার্টটা, সব কটা ফাংশনের ইন্ডিভিজুয়াল ডোমেন বার করে তার কমন পার্টটা আমরা নিই নি। আমরা কিন্তু অলরেডি এগুলো ক্লাস 11-এ শিখেছি, জাস্ট এগুলো কিন্তু রিক্যাপ হচ্ছে। ডোমেন অফ জিএক্স ইন্টারসেকশন, ডোমেন অফ এইচএক্স ইন্টারসেকশন ডট ডট, সেই ফাংশনগুলো আমরা ইন্টারসেকশনগুলো আমরা নিই। তো আমি একটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি। যেমন ধরো বললো ফাইন্ড দ্য ডোমেন অফ ধরো বলা আছে √(x - 3 - √7 - x। ধরো এই ফাংশনটা ডোমেন বার করতে বলেছে, খুব সিম্পল, fx = √(x - 3 - √7 - x। তো এখানে দুটোকে তোমরা আলাদা ফাংশন ধরো, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, ক্লিয়ার? তো ফার্স্ট ফর দ্য ফাংশন √(x - 3, তাহলে এই ফাংশনটা কখন ডিফাইন্ড হচ্ছে? when x - 3 > 0, that is x > 3, that means x belongs to 3 to infinity। এটা হচ্ছে ফার্স্ট ফাংশনের ডিফাইন। and for the function √7 - x, এই ফাংশনটা কখন ডিফাইন্ড হচ্ছে? এই ফাংশনটা তখনই ডিফাইন্ড হচ্ছে যখন 7 - x > 0, that is 7 > x, that is x <= 7, ক্লিয়ার? তার মানে x belongs to -∞ থেকে 7, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফাংশনের ডোমেন। তাহলে এই যে টোটাল ফাংশনটা, এই ফাংশনটার ডোমেন কি হচ্ছে? এই ফাংশনটার ডোমেন হচ্ছে এইটা আর এটার ইন্টারসেকশন, দ্যাট ইজ এ কমন পার্ট। তাহলে এটার ডোমেন হয়ে যাচ্ছে 3 থেকে ইনফিনিটি ইন্টারসেকশন -∞ থেকে 7। তো 3 থেকে ইনফিনিটি ইন্টারসেকশন -∞ থেকে 7, এটা তাহলে কিভাবে আমরা জাস্ট একটা ফিগারটা ড্র করো। তো থ্রি থেকে ইনফিনিটি আর এটা হচ্ছে -∞ থেকে 7, ওকে? তো 3 থেকে ইনফিনিটি হলো এটা, আর -∞ থেকে 7 হচ্ছে এই পার্টটা। তাহলে এর কমন পার্টটা কি হচ্ছে? ইটস সিম্পলি 3 to 7। তাহলে আমাদের আনসারটা কত হবে? ক্লোজড ইন্টারভ্যাল 3 থেকে 7। এটাই হচ্ছে আমাদের ফাংশনটার ডোমেন। আচ্ছা একটু দরজাটা বন্ধ করে দাও। ওমা দরজাটা বন্ধ করো, তোমার টিভি এত জোর শুনতে পাচ্ছি না, দরজাটা বন্ধ করো, দরজাটা বন্ধ করো, রাইট? তো এই হচ্ছে ফাংশনের ডোমেন। আমি ফাংশনের ডোমেন নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, যেখানে ক্লাস 11-এর স্টুডেন্টদের আমি ইনক্লুড করব। তো যেহেতু এটা ক্লাস 12-এর জন্য ভিডিওটা বানাচ্ছি, সেজন্য জাস্ট তোমাদের বেসিকটার উপরে আমি জোর দিয়ে এটা শুরু করছি। আমি ডোমেন আর রেঞ্জের আমি আলাদা একটা করে ভিডিও আমি আলাদা বানাবো, তোমরা সবাই দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা একটু রেঞ্জটা দেখে নাও মানে এখানে কিন্তু টোটালটাই হচ্ছে রিক্যাপচুলেশন, ঠিক আছে? জাস্ট রিক্যাপ হচ্ছে। কিন্তু রেঞ্জ কিরকম ব্যাপারটা, ধরো একটা ফাংশন fx = x² + 2, তো এই ফাংশনটার রেঞ্জ কতটা? তো রেঞ্জ মানে সিম্পলি তোমরা জানো, ধরো এটা হচ্ছে ডোমেনের সেট, এটা হচ্ছে কোডোমেনের সেট, ধরো সেট এ সেট বি। তো এখানে সেই এক্সগুলোকে বসাই, সেটা হচ্ছে ডোমেন। সেই এই যে এক্সগুলো বসানোর জন্য ওয়াইটা ঠিক যতটা পর্যন্ত ভ্যালু নেবে ততটাই আমাদের রেঞ্জ। তো এখানে দেখো, এখানে এই ফাংশনটার ডোমেনটা রেঞ্জ বার করতে হলে কিন্তু ডোমেনের কনসেপ্টটা লাগে। তো এই ফাংশনটার ডোমেন কত? x² + 2। তো সিম্পলি এটা হচ্ছে -∞ থেকে +∞, যে কোনো রিয়েল নাম্বার। কেন x² আছে, তুমি প্লাস মাইনাস হোয়াট এভার যাই বসাতে পারো, এখানে কোনো আনডিফাইন্ডের ব্যাপার নেই, এটা এখানে যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, রাইট? তাহলে ফাংশনটা কতটা পর্যন্ত তার ভ্যালুটা নেবে, ফাংশন কতটা পর্যন্ত তার ভ্যালু নেবে, তার ফাংশনটার রেঞ্জ কতটা পর্যন্ত হচ্ছে। তো এই ফাংশনটার রেঞ্জ হচ্ছে, দেখো এখানে যদি আমি -∞ থেকে ইনফিনিটি যাই ভ্যালু বসাই, x² তো অলওয়েজ পজিটিভ, এটা কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে একমাত্র এটা 0 হতে পারে। তো 0 যদি হয় তাহলে দেখো এটার মিনিমাম ভ্যালুটা হচ্ছে 2, 2 এর কম ইট ক্যানট বি লেস দেন 2, 2 এর কম এটা হতে পারে না। তো এর রেঞ্জ হচ্ছে সিম্পলি আমরা বুঝতে পারছি 2 to ইনফিনিটি। তো এই ফাংশনটা 2 থেকে ইনফিনিটির মধ্যে ভ্যালু নেবে, তাহলে এটাই হচ্ছে ফাংশনের রেঞ্জ। হোয়াট এভার বি দ্য ভ্যালুজ অফ এক্স, হোয়াট এভার বি দ্য ডোমেন অফ এক্স,
হোয়াট এভার বি দ্য ডোমেন অফ এক্স, মানে এক্স এর যাই ভ্যালু হোক না কেন, ও কিন্তু সব থেকে লোয়েস্ট ভ্যালু 2 হতে পারে, আর ম্যাক্সিমামটা যত দূর খুশি তত দূর চলতে পারে। এটাকে দেখো আমরা ফিগার দিয়েও করতে পারি, আমরা ফিগার দিয়েও বুঝতে পারি। এই যে ফাংশনটা y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2, দেখো এটা একটা প্যারাবোলা। এই ফাংশনটা সিম্পলি হচ্ছে, দিস ইজ সিম্পলি আ প্যারাবোলা। সো if we draw the parabola, if we draw this parabola y equal to x square plus 2, you know the rule, you have already learned in class 11, okay, the rule y equal to x square plus 2, simply it's a parabola, and the vertex of this parabola is, the vertex of this parabola is 0 comma minus 2, right? The vertex of the parabola is 0 comma minus 2, so simply draw this figure 0 comma minus 2, and simply it just look like this, okay, right? This is the vertex. ক্লিয়ার? ঠিক আছে, ওকে। তো তো তার ফলে তাহলে কি হচ্ছে ব্যাপারটা, তাহলে এই ফাংশনটার যে মিনিমাম ভ্যালু যেটা, ওকে, is y minus 2 4x, clear? So if we put 0, sorry, figure is just, so 0 comma 2, sorry, this is the figure 0 comma 2, so it looks like this, sorry, this is the figure, okay, this is the figure, this is so this point is 0 comma 2, so just simply see that this height is the minimum height 2, and এটা maximum কোন দিকে যাবে, এটা ম্যাক্সিমাম দেখো যত দূর খুশি তত দূর চলে যাবে, এটা কোথায় গিয়ে ইনফিনিটি, তো ব্রাঞ্চ ইজ জাস্ট গোস টু ইনফিনিটি, সো দেয়ারফর ইটস জাস্ট টুয়ার্ডস দ্য ইনফিনিটি, ক্লিয়ার? তো দ্য মিনিমাম ভ্যালু ইজ 2 and ম্যাক্সিমাম ভ্যালু ইজ ইনফিনিটি, তো ফিগার থেকে আমরা এটাকে আমরা বলতে পারি। তো এটা তো সিম্পল, তাহলে ডোমেন আর রেঞ্জের কনসেপ্টটা তোমাদের রিক্যাপচুলেশন হলো, ওকে। তো তোমরা বুঝতে পেরেছো, জাস্ট এটা রিক্যাপ করো, ওকে। আমি আলাদা করে ডোমেন রেঞ্জের I will provide separate videos on domain and range, which may help class 11 and class 12 student both, or also helps the competitive exam students. Competitive exam যারা দেবে তাদেরকেও এটা হেল্প করবে, তো সেটা আমি একটা আলাদা ভিডিও বানাবো, আশা করি সেগুলো তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এইবার আরও কিছু ভিডিও দেখে নাও যেগুলো ক্লাস 11-এর পোর্শনটা আমি রিক্যাপ করছি। যেমন ধরো সাম বেসিক ফাংশন, okay, just like as modulus function is very important. Modulus function, so modulus function is just like as fx equal to mod x, সবাই তোমরা জানো, and this is defined as mod x is x when x is greater than equal to 0, and mod x is minus x when x less than 0. আশা করি বেসিকটা সবার জানা আছে যে মডের ভেতরটা সবসময় প্লাস হিসেবে বাইরে আসবে যখন ভেতরের ভ্যারিয়েবলটা 0 বা 0 থেকে বড় হবে, আর এটা মাইনাস হিসেবে বাইরে আসবে যখন এটা x লেস দেন 0 হবে। মানে মড এক্সটা প্লাস হিসেবে বাইরে আসবে যখন এক্সটা 0 থেকে বড়, আর মাইনাস হবে যখন এক্সটা লেস দেন 0। যেমন বেসিক একটা কনসেপ্ট দেখে নাও, যেমন mod 10 is obviously 10 because 10 greater than 0. And what about minus mod 10? It's simply minus of minus 10 as minus 10 less than 0. Simply this definition. So minus a minus a plus. So mod, তোমরা জানো যে mod সবসময় পজিটিভ ভ্যালু দেয়, তো এটাই হয় ডেফিনেশনটা, এই ডেফিনেশনটার জন্যই কিন্তু মডটা পজিটিভ ভ্যালু দেয়। সিমিলারলি যদি আমরা এটাকে এইভাবে লিখি, fx ইকুয়াল ধরো লিখলাম mod x minus 2, তাহলে এটাকে আমরা কিভাবে ড্র করব? তো fx equal to x minus 2, this equal to x minus 2 when x minus 2 greater than equal to 0. ভেতরের পার্টটা যদি 0 থেকে বড় হয় তাহলে প্লাস হিসাবে বাইরে আসছে, and fx must be minus x minus 2 when x minus 2 is less than 0. তো এখানে এটা মাইনাস অফ x minus 2 হয়ে গেল, সিম্পল ডেফিনেশন। ওকে, ক্লাস 11 হোক আমরা শিখে এসছো। তো এই হচ্ছে আমাদের মডুলাস ফাংশন, ঠিক আছে। আরও একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে তোমরা জানো, দিস ইজ ইউজুয়ালি কল্ড, আমি ফিগারটা পরে ড্র করছি, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন।
এটাও খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, অর ইটস শর্টকাট এটা বলা হয় GIF। এর আরও একটা নাম আছে বক্স ফাংশন, বা আরেকটা নাম হচ্ছে আমাদের ফ্লোর ফাংশন। কম্পিউটারে তোমরা অনেকে শুনে থাকবে ফ্লোর ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অর বক্স ফাংশন, অর ইট ইজ সামটাইমস কল্ড ফ্লোর ফাংশন। তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ইজ ইউজুয়ালি ডিনোটেড অ্যাজ fx is equal to box x, fx is equal to box x, এইভাবে ফাংশনটা ডিফাইন করা হয়, তোমরা সবাই দেখে এর আগেও দেখেছো। অ্যান্ড ইট ইজ ডিফাইন্ড অ্যাজ fx box x is equal to something n, where this n is integer। ইন্টিজারের বাংলাটা হচ্ছে পূর্ণ সংখ্যা। অ্যান্ড এই এনটা কত থেকে কতর মধ্যে থাকে তোমরা জানো, n less than equal to x less than n plus 1। ওকে, এটার ব্যাপারটা এইরকম যে এটা শুনতে গ্রেটেস্ট নেবে লোয়েস্ট। যেমন আমি যদি লিখি বক্স 2.3, তো বক্স 2.3 অলওয়েজ ইট গিভস 2, ও কিন্তু 2 দেবে। কারণ 2 দেবে কেন? তার কারণ হচ্ছে এই 2.3টা ও 2 থেকে 3-এর মধ্যে আছে। দ্যাট মিনস 2 less than 2.3 less than 3, তো দিস ইট অলওয়েজ গিভস 2। দেখো ডেফিনেশনটা দেখো, n less than equal to x less than n plus 1, তো বক্স 2.3 অলওয়েজ গিভস 2। যদি আমরা এটাকে বক্স 2.99 লিখতাম তাও এটা 2 দিত। মানে যে ডেসিমেলটা হবে শুনতে গ্রেটেস্ট নেবে লোয়েস্ট, ও আগের ইন্টিজারটাতে চলে যাবে। সিমিলারলি যদি আমি লিখি বক্স 3.65, এটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। আচ্ছা আমি যদি লিখি বক্স -4.78, বক্স -4.78 কত হবে? এটা হয়ে যাবে -5। হ্যাঁ, এখানে অনেক স্টুডেন্ট ভুল করতে পারে, -5। তার কারণ কি, -4.78 এর আগের ইন্টিজারটা কিন্তু -5, বিকজ -5 লেস দেন -4.78 লেস দেন -4, তো এটা অলওয়েজ -5 হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। আবার যদি আমি লিখি বক্স 6, তো এটা সিম্পলি 6 হয়ে যাবে। বক্স 2, এটাও সিম্পলি কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, ঠিক আছে। ইন্টিজার থাকবে তো বুঝতেই পারছো ইন্টিজার নেবে। এই হচ্ছে আমাদের গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ঠিক আছে। এটা তোমরা ক্লাস 11-এ এটা তোমরা অনেকে প্রজেক্টও করে থাকবে। আই হোপ তোমরা সবাই বুঝেছো, ঠিক আছে। তো ডোমেন রেঞ্জ, মডুলাস ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। এটা জাস্ট একটা রিক্যাপচুলেশন তোমরা হলো, ভিডিওটা তোমরা একটু অবজার্ভ করবে। আর আমি ফাংশনের ডোমেন রেঞ্জ নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, যেখানে ক্লাস 11, ক্লাস 12 আর কম্পিটিটিভ ক্লাস 11, ক্লাস 12 কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্টরা হেল্প পাবে। একটা ডিটেইল আমি একটা ভিডিও বানাবো, ধরো 1 আওয়ারের আমি একটা ভিডিও বানিয়ে আমি ছাড়বো, ঠিক আছে। তো এই ভিডিওটা আপাতত ক্লাস 12-এর বেসিকটা রিক্যাপচুলেশন করার জন্যই আমি দিয়েছিলাম, ঠিক আছে। তো ভিডিওটা খেয়াল করবে, আর একটু 11-এর বইটা একটু খেয়াল করবে, তাহলেই হয়ে যাবে, ওকে। আর 12-এর কনসেপ্ট যেখান থেকে আছে সেটা, সেই ভিডিওটা আমি দেখছি। আমি আজকে একটা ভিডিও আমি আরেকটা করব। তোমরা কিন্তু পরপর যে দুটো ভিডিও হয়েছে সেই দুটো ভিডিও খুব ভালো করে অবজার্ভ করবে, না হলে কিন্তু ক্লাস 12টা কিন্তু করতে তোমাদের অসুবিধা হতে পারে। তো আবার বলছি, এই ভিডিওগুলো একটু ভালো করে রিক্যাপ করো, রিক্যাপ না হলে কিন্তু তোমরা পরবর্তী ভিডিওগুলো বুঝতে অসুবিধা হতে পারে। আর যারা ধরো ক্লাস 11-এ ভালো করে ম্যাপিংটা অত ভালো করে পড়োনি, তো তারাও একটু দেখে নিলে তোমাদের ক্লাস 12-এর কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে।